সাথে যে ব্যক্তি জুলুম করেছেন রাস্তা বন্ধ করে, তার পরিস্থিতি কি হয়েছিল? আমার সাথে রাস্তা বন্ধ করে যে ব্যক্তি জুলুম করছিল, রাস্তা বন্ধ না ঠিক, আমার রাস্তা দাবি করছিল, রাস্তা যাওয়ার চাইছিল যে আপনাকে আমার রাস্তা ছেড়ে দিতে হবে। আমি রোড ছেড়ে বাড়ি করছি, তারপর আমার কাছে জোরপূর্বক দাবি করছে যে আরও বেশি রাস্তা দিতে হবে। তখন আমি তাকে বললাম যে দেখেন, আমার তো 3.5 ফিট রাস্তা ছাড়া আছে, আমি আরও ছাড়বো কেন? আমার তো লিগেলভাবে জায়গা ছাড়া আছে। আমার তো যদি এখানে ম্যাপ রাজক চায় তাহলে আমি রাজককে দিয়ে দিব, সরকার রাষ্ট্রকে আপনাকে দিয়ে দিব। আপনি জুলুম করতে আমার কাছে রাস্তা নিতে পারবেন না। সেই ব্যক্তি আমার সাথে অনেক চোখপাট করছে আমাকে রাস্তা নেওয়ার জন্য। পরবর্তী দিন সে সৌদি আরব থেকে বিদেশ প্রবাস যাবে। ঠিক এই 2 মাস আগে সৌদি আমার সাথে ঝগড়া করার 2 মাস পরে সৌদি আরব যাবে। সৌদি আরব যে আল্লাহর কি উনি পড়াশোনার জন্য স্টপ করে মারা গেছে এবং লাস্টটা এখন পর্যন্ত বাংলাদেশে এখন সৌদি সরকার এখন পর্যন্ত দিয়ে প্রসেসিং আছে না আছে, এগুলো করে তারপরে ওগুলো পাঠাবে, আরও সময় লাগবে। পরবর্তীতে ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছি আমি। দেখা করতে যাওয়ার পরে ওনার ওয়াইফ আরও ওনার যেটা বলবো যে আমাকে ঠিক আছে, আমি তো ওনাকে অভিশাপ দিইনি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটা যে আমার সাথে ঝগড়া করে 2 মাস পর যাওয়ার পরেই সৌদি আরবে মৃত্যুবরণ। আমার কি এটা মানে আমি চাই কোনো জান্নাতের সুবিধা, কারণ আমাকে মাফ করে দিই। আমি জান্নাতের সুবিধা, কিন্তু এই যে জুলুম করাটা, মানে এটার একটা ফল আছে। অবশ্যই ফল আছে। এটা হাসরের মাঠে 2 প্রতিবেশীর বিচার হবে। জি, 2 প্রতিবেশীর হাসরের মাঠে বিচার করবে আল্লাহ তাআলা। প্রথম হবে সালাতের বিচারের পরে হবে প্রতিবেশীর বিচার। 2 প্রতিবেশীকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার করবে। এই জন্য প্রতিবেশী যে আমরা হক নষ্ট না করি, এই জন্য আমাদেরকে আল্লাহ প্রতিবেশীকে হক, প্রতিবেশীর অনেক হক আছে। যেমন প্রতিবেশীর পাশাপাশি 40 বাড়ি পর্যন্ত তো প্রতিবেশী আছে, সব 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী। এর মধ্যে পাশাপাশি যে প্রতিবেশী তার বেশি হক। হাদিসে আসছে যে আপনি একটু ভালো তরকারি রান্না করলেন, তাকে দিলেন, তার সাথে সালাম বিনিময় করলেন, তার সাথে কুশল বিনিময় করলেন, তাকে যদি আপনি সালাম দেন বেশি বেশি, তার সাথে সত্যতা দূর হবে। সে যদি আপনাকে একদিন সালামের উত্তর দিল না, কিন্তু পরবর্তীতে আবার দিবে। সে একদিন এক সময় সালামের উত্তর না দিয়ে পারবে না। এক সময় তার বাসায় গেলেন আপনি, তার কাছে আপনি অথবা একদিন গরুর গোস্ত রান্না করলেন ধরেন, একদিন মাছ রান্না করলেন ধরেন, তার বাসায় একবারই তরকারি দিলেন। এইভাবে তার সাথে আপনি সুসম্পর্ক তৈরি করেন। পারতপক্ষে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। এখন যে জামানাটাই আমরা আসছি, শেষ জামানা বলে, আসলে ভালো প্রতিবেশী পাওয়াটা কষ্টসাধ্য বিষয়। আশেপাশে হাদিসে আসছে, কিন্তু কিয়ামতের আলামত। আমরা এরকম না করি, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করি, আর প্রতিবেশীর সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করি। এটাই আমার সর্বশেষ। আলহামদুলিল্লাহ, আমরা মেনে চলতে পারি যেন আল্লাহ পাক আমাদের সেটা বিধান। আলহামদুলিল্লাহ।